উপস্থিত হয়েছে জাতীয় সদস্য জাতীয় নাগরিক পার্টির আলামিন ভাইকে নির্বাচন হয়েছে নেপালেও আমাদের বাংলাদেশের যে জেনজি রেভলিউশন সেখান থেকে অনুপ্রাণিত হয়ে সেখানকার দীর্ঘদিনের অপারেশনের বিরুদ্ধে সেখানকার জেনজিরা একটি গণঅভ্যুত্থান করেছিল আজকে থেকে বেশি দিন আগে নয় 6-7 মাস আগে এবং সেখানে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল তাদের দল এখন সরকার গঠনের দ্বার প্রান্তে আছে। এটা আমাদের জন্য অনুপ্রেরণার বাংলাদেশে যে জেনজি রেভলিউশন হয়েছে তারপর বাংলাদেশকে ফলো করে আপনাদেরকে ফলো করে বাংলাদেশের তরুণদের থেকে অনুপ্রেরণা এবং স্পৃহা নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় গণঅভ্যুত্থান হতে আমরা দেখেছি, তরুণদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হতে দেখেছি এবং একটি দেশে সেই তরুণরা সরকার গঠন করার মতো জায়গায় গিয়েছে এবং বাংলাদেশের মানুষ এই গণঅভ্যুত্থানের পর গণঅভ্যুত্থানের নেতৃত্বের মাধ্যমে গণঅভ্যুত্থানের যারা সহযোদ্ধা ছিলেন সকলের প্রচেষ্টায় গঠিত দল এনসিপির প্রতি তাদের যে সমর্থন এবং ভালোবাসা গত জাতীয় নির্বাচনে দেখিয়েছেন। মাত্র 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 22,000 মানুষের ভালোবাসা এবং ভোট 22 লাখ মানুষের ভালোবাসা এবং ভোট পেয়েছি। সামনের দিনে এটা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আমাদের বিগত সময়ের যেই সীমাবদ্ধতাগুলোকে চিহ্নিত করেছি এবং চিহ্নিত করে সামনের দিনে কিভাবে আমরা ভালো করতে পারি সেদিকে আমাদেরকে মনোযোগ দিতে হবে। আমাদেরকে সংগঠন, এখানে আমাদের জেলার নেতাকর্মীরা রয়েছেন, উপজেলার নেতাকর্মীরা রয়েছেন, সামনের দিনে মানুষের কাছে যেতে হবে, সংগঠনের পরিসর বৃদ্ধির জন্য যেতে হবে। মানুষের মধ্যে আমাদের সমর্থন আছে। আমি যখনই কোথাও বিভিন্ন জায়গায় ইফতার করতে যাচ্ছি, বিভিন্ন থানায় যাচ্ছি, জেলায় যাচ্ছি, সেখানে দেখছি সবাই আমাদের সাথে কাজ করতে চায়, কিন্তু সবার একটা অভিযোগ যে আপনারা আমাদের কাছে পৌঁছান না কেন। সুতরাং আমাদের জন্য মানুষ মুখিয়ে আছে, আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য আমাদের তাদের কাছে পৌঁছাতে হবে। সেই দায়িত্বটা এখানে যারা আমাদের পার্টির নেতাকর্মীরা আছেন বিভিন্ন পর্যায়ের আপনারা সেটা যথাযথভাবে করবেন এবং সামনে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য সারা দেশে আপনারা জানেন এককভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি প্রস্তুতি নিচ্ছে। আপনারাও যার যার জায়গা থেকে সেই প্রস্তুতি গ্রহণ করুন, আপনার এলাকার জনগণের কাছে যান, তাদের সুখ দুঃখ কষ্টের কথা শুনুন, সেগুলো নিয়ে কাজ করুন। মানুষের জীবনে একটু ইতিবাচক পরিবর্তন আনার জন্যই আমাদের রাজনীতিতে আসা এবং অংশগ্রহণ করা, সেটা যেন সার্থক হয় সেজন্য কাজ করুন। আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পর যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রের সংস্কার নিশ্চিত করা, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের পর যারা ক্ষমতায় এসেছেন তারা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন, 30,000 আহত। তারা এই রক্ত দিয়ে এই সংস্কারকে আমাদের অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। আপনারা এটাকে আপনাদের দয়া হিসেবে উপস্থাপন করার ধৃষ্টতা দেখাবেন না এবং বিরোধী দলকে ডেপুটি স্পিকার এটা ওইটা নিজেদের মাহাত্ম্য দেখিয়ে দেওয়ার কিছু নেই। এটা জুলাই সনদের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত এবং এটা বিরোধী দলের এবং বাংলাদেশের মানুষের অধিকার। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একটি ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা এনসিপি এবং সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যেমন ফেসিবাদের পতন ঘটিয়েছি, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়ে গিয়েছে, তদ্রুপ এই 12 ফেব্রুয়ারি একটি নির্বাচনী স্বপ্ন তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার এই সহযোদ্ধাদেরকে, আমার এর পূর্বে এক ভাই বক্তব্য দিয়েছে যে আমাদের করতে হবে, এটা ঠিক। সাংগঠনিক শক্তি ছাড়া আমাদের দলের ভিত্তি খুব শক্তিশালী করবেন, আরো বেগবান করবেন। একটি আসন আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন। উপস্থিত আছেন ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং সাবেক প্রার্থীগণ, সম্মানিত সাংবাদিক ভাইরা, আজকে আমরা এই ইফতার মাহফিলে সবচেয়ে বেশি একদিকে হলো খুশি যে আমাদের অনেক শহীদ ফ্যামিলি এসেছেন। আমরা সুনির্দিষ্ট আকারে আজকের আমি প্রোগ্রাম থেকে মাননীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন ওনার কাছে সুস্পষ্ট কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। প্রথমত হলো উনি গতকালকে না পরশু দেখলাম টিভিতে উনি অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি
সবচেয়ে ওনার যে ভাইটাল কাজগুলো, প্রথম কাজটা হলো বাংলাদেশে ধর্ষণ বন্ধ করা। আমাদের নারীরা আমাদেরকে মেসেজ দিচ্ছে যে এক নারী বলল তার 2জন বাচ্চা আছেন, ছোট ছোট বাচ্চা আছেন, উনি আতঙ্কে আছেন যে কে ধর্ষণ। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দলীয় গুন্ডা পান্ডা কিন্তু দলীয় শেল্টারে এই কাজগুলোতে অংশগ্রহণ করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা অপরাধী তাদের কোনো দল নাই, কিন্তু আমাদের দলীয় পরিচয় ব্যবহার করার কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো দ্রুত উদ্যোগ নিন। আরেকটি বিষয়, সেটা হলো আমাদেরকে বলা হয়েছিল যে ইলেকশন, নির্বাচন, তারপরে হলো বিচার এবং সংস্কার দ্রুত গতিতে বাস্তবায়ন হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সংস্কারের যে কার্যক্রম, সেটার বিরুদ্ধে হলো একটি দল দাঁড়াচ্ছে। দলটির নাম হলো বিএনপি। এই বিএনপির ভাই, নেতা কর্মী এবং যারা পার্লামেন্টে যাচ্ছেন, যারা সরকারে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, সংস্কারের যে রিফর্ম অ্যাসেম্বলি সেটা দ্রুত গঠন করার জন্য আপনারা উদ্যোগ নিন। যদি এটা না করতে পারেন তাহলে আমাদের যে ম্যান্ডেটটা ছিল এই জন্য রাজপথে আমরা শান্ত থাকতে চাই। আমরা আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চালিয়ে যেতে চাই। আমাদেরকে আপনারা অশান্ত করবেন না। বাংলাদেশে বসে করবে আর আমরা এখানে নাই এমন না। আমরা এখানে বাইচা আছি, আমরা এখনো কোথাও বাইসা যাই নাই। তো এই জন্য যারা এখানে এসেছেন লন্ডন থেকে আর যেখান থেকে, এই কাজগুলো ভাই আপনি দ্রুত করেন। ছোট ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, দর্শন বন্ধ করেন, বিচার করেন, রিফর্ম অ্যাসেম্বলি করেন, এরপর আপনি একটু শান্তিতে কাজ করেন। ধন্যবাদ সকলকে, উত্তরাবাসীকে। আমি এখানে ইলেকশন করার কথা ছিল, ভাগ্যের পরিক্রমায় ঢাকা 8-এ গিয়েছিলাম। ঢাকা 18-তে চাঁদাবাজি সন্ত্রাসী নাই এটা আমি বলি না, এখানেও আছে। উত্তরখান, দক্ষিণখানে ইসলাম ইতিমধ্যে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছে জাতীয় টকশোতে এবং সংস্কারে যে যুক্তি তর্ক দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে সংহত রেখে সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা একটু ফ্রি হয়ে দাঁড়াতে দেন, সবাইকে আপনাকে ফ্রি হয়ে দাঁড়াতে দেন। আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রোজা রাখে এত কথা বলা যায়? বিকল্প হিসেবে বাংলাদেশের মানুষের কাছে হাজির করার যেই একটা চাই, আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশের আমরা যদি তৃণমূলে নজর দেই তাহলে দেখবেন একটা সুন্দর সরণকে খুঁজছে মানুষ, বিকল্প ভয়েস খুঁজছে মানুষ, তারুণ্যের দ্রুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের প্রধানতম জনপ্রিয় দলের ভোট দিয়ে আগামী 1 বছরের মধ্যে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা গ্রাম রাজনৈতিক পরিবর্তনে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা যেটা বলি। সম্মানিত সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন। আমি তোমার জন্য করাইছি এটা। আজকে এনসিপির নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী বার্ষিকীর প্রোগ্রামে এসে খুবই আনন্দিত বোধ করছি। শেষে সকল দলমত নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেভাবে কাম করেছি এদেশের মানুষকে আমরা আশা জাগিয়েছি যে একটি নতুন বাংলাদেশ গড়ব, যেটা অন্যায় অবিচার। ইব্রাহিম